ইয়াম্মি কুকিং ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। যারা নতুন নতুন রান্না শিখতে চান এই চ্যানেলের ভিডিও দেখুন এবং ইয়াম্মি কুকিং ফ্যামিলি ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ইয়াম্মি কুকিং ফ্যামিলি মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াম্মি কুকিং ফ্যামিলি। আজকে আমি কচু শাকের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যাদের হিমোগ্লোবিন লেভেল কম তাদের জন্য খুবই উপকারী একটা খাবার হচ্ছে কচু শাক। এই যে আমি রান্নাটা করার জন্য কচু শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আজকের আমি রান্নাটা করব চটকি শুটকি দিয়ে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি, অল্প কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে উপকরণগুলো ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এরপর যে আমি অল্প পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি কেটে রাখা চটকি শুটকিগুলো দিয়ে দেব। শুটকি এবং মশলাগুলো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। এই তো 10-12 মিনিটের পর আমি ঢাকনা খুলে দেখলাম মোটামুটি কচু শাকটা সিদ্ধ হয়েছে। আমি চামচের মাথা দিয়ে কচু শাকগুলো থেতলে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কচু শাকগুলো তুলে নিলাম। আবারও প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, কিছু রসুন কুচি, অল্প একটু জিরে। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে রাখা কচু শাকগুলো আমি দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। কচু শাক থেকে যখন পানিটা শুকিয়ে যাবে আমরা একটা বাটিতে তুলে নিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাকের ভর্তা। আপনারা বাসায় ট্রাই করবেন। যারা প্রেগনেন্ট ওমেন আছেন এবং যাদের এনিমিয়া এবং যাদের হিমোগ্লোবিন লেভেল কম তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। ইয়াম্মি কুকিং ফ্যামিলি মুখরোচক খাবার রান্না শিখতে ও পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে।